হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। আজকে বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ দিন বলতে পারেন, কারণ আজকে হলো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। তো এই দিনটা প্রত্যেকটা বাঙালি একটা নতুন উদ্দীপনা নিয়ে উদযাপন করে থাকে। প্রত্যেকটা বাঙালির মতন আমরাও আজকের দিনটা উদযাপন করব একটা নতুন উদ্দীপনা নিয়ে। কীভাবে সেটা আমরা আপনাদের সামনে অতি অবশ্যই দেখাবো। তার আগে আজকের দিনটা শুরু করব। আজকের সকালে সবাইকে জানাই সুপ্রভাত। সবাই আজকের দিনটা খুব 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 ভালোভাবে কাটাবেন। আমিও ঘুম থেকে উঠলাম সবে, এবার বিছানা একটু গুছিয়ে চা খেয়ে নিই, আবার পড়তে আসবে। পড়াটা হয়ে গেলে বিকেলবেলায় ভাবছি একটু রবীন্দ্র জয়ন্তীটা উদযাপন করব, যার জন্য কালকে অনেকেই কে কী করবে না করবে এসব নিয়ে ডিসিশন করেছিলাম। তা যাই হোক, আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আর হ্যাঁ, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তাহলে আজকে এই ভিডিওটার সাথে থাকুন, পাশে থাকুন। সকাল সকাল সব বিজ্ঞানীরা পড়তে বসেছেন। তাহলে বিজ্ঞানীরা বিকেলবেলায় কিন্তু সবাই একটু সাজুগুজু করে এসো। আর যারা নাচ করবে ড্রেস কোডটা মেনটেন করে এসো, ঠিক আছে? ঠিক আছে, নাও পড়ো। তাহলে লেখাপড়াটা করে একটু প্র্যাকটিস করে তারপরে বাড়ি যাবে। ঠিক আছে। এখানে প্র্যাকটিস চলছে। একটা কথা সবসময় মাথায় রাখবি, স্টেপ যখন করছিস এক জানিস তুই আর এক জানি আমি। তুই স্টেপ করছিস, আমি স্টেপটা দিচ্ছি, আর এখানে সৃষ্টি রয়েছে তাই সৃষ্টি জানে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবি। যখনই কোনো স্টেপ ভুলে যাবি, তোর মনের মতন যেরকম যায় মোটামুটি ওরকম একটা স্টেপ দিবি, কিন্তু থামবি না। আর মুখের হাবভাব এমন করবি না যাতে লোকে বুঝতে পারে তুই কোনো কিছু ভুল করেছিস। এটা সবসময় মাথায় রাখবি। এটা কিন্তু টিপস, ছোট্ট টিপস। হ্যাঁ, এটা বলতে পারি যে আমি একটা করছি, ওখানে যাচ্ছে আমি ক্লাসিক্যাল হুট করে একটা হিপ হপ দিয়ে দিলাম, ওরকম নয়। মিনিমাম একটা যখন হিপ হপ করবি তো হিপ হপ, যখন ক্লাসিক্যাল করবি তো ক্লাসিক্যাল। এই কথাটা মাথায় রেখে সবসময় কাজ করবি, ঠিক আছে? বাই এনি চান্স ভুলে গেলে এটা হলো ছোট্ট টিপস। আর কখনো মুখে নাক মুখ খিচে এইসব কিচ্ছু না, যাতে লোকে না বুঝতে পারে। বোঝা গেল? এইভাবে সবসময় এগুলো করবি। এবার আমি নিজেরটা প্র্যাকটিস করে নিই। এখন বাজে 5টা, আর এখন আমি একটুখানি যাব বাজারে ফুল টুল আনতে, ফুলমালা আনতে, আর সঙ্গে রোহানও যাচ্ছে। তাহলে চলুন যাওয়া যাক। বাজার থেকে চলে এসেছি, আর এদিকে সব ডেকোরেশন করছি, আর ওইদিকে সব মেকআপ চলছে। সব আমাদের নাচের গানের সদস্যরা ওইদিকে মেকআপ করছে, এদিকে শুরু। আর এখানে আমি আপাতত জায়গাটাকে ঠিকঠাকভাবে সাজানোর চেষ্টা করছি। দেখা যাক। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পিয়ারি এবার আমাদের সামনে একটা খুব সুন্দর গান পরিবেশন করবে। পিয়ারি অনলাইনে রয়েছে, ঠিক আছে? তো পিয়ারি অনলাইনেই গান পরিবেশন করবে, কারণ সবসময় একটা কথা মনে রাখবে, কাছে থেকে ভক্তি বা কাছে থেকে শ্রদ্ধা হয় না। মানুষ দূর থেকেও ভালোবাসতে পারে, মানুষ দূরে থেকেও শ্রদ্ধা করতে পারে। তাই পিয়ালি আমাদের এখান থেকে অনেকটা দূরে রয়েছে, তাই আসতে পারছে না, কিন্তু আজকের এই দিনটা কোনোভাবে মিস করতে চাইছে না। তার মানে তার কতটা সত্যি, কতটা ভক্তি তার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি, তারই প্রতীক হিসাবে অনলাইনে থেকেও আমাদের মাঝখানে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তাকে এই অনলাইনে থেকে একটা সুন্দর গান পরিবেশন করবে, তাই সবাই একটা হাততালি দিয়ে দাও। না, ওরা শুরু করতে হবে, স্টার্ট করো। আচ্ছা, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে 163তম জন্মদিবস। তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটি গান গাইছি, সখী ভাবনা কাহারে বলে। এই গানটি গাইছি, চেষ্টা করছি মাত্র। সখী ভাবনা কাহারে বলে, সখী যন্ত্রণা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা
সখী ভালোবাসা পারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের উদয়, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কালো বিষাদ যথনা কুসুম কোমল, সকলি আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে বেদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ধরে, যথনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে কাল। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন নয় কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া বাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। বাহ, সুন্দর হয়েছে। এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছে নয়ন, তার আবৃত্তির ঢালি থেকে একটা আবৃত্তি নিয়ে চলে এসো। আমার নাম নয়নরাজ বসু, আমি শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতী হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ঘিরে এই ভারত মহামানবের শাবক ঘিরে হেতায় নারদী বাহু বাড়ায় নদী নরদেবতার উদ্ধার ধন্ধে পরমানন্দে বন্ধ পরিসারে ধ্যান গন্ধে যে ভূগল নদীর নবমান ভীত প্রান্ত এখানে যুক্ত এরো প্রাচীন মৈত্রী এই ভারত মহামানবের শাবক। কেহ নাহি জানে কার আবহ বাণী, কত মানব ধারা দুরান্ত কোথায় হে সমুদ্র হেল হারা, হেথায় যাহার হেথা আগত, হেথায় দারিদ্র তিনি সর্প হুন দহ পাথর, ভোগল এর দেহের হল নীল। পশ্চিমে আধি খুলিয়া দ্বার, সেখানে হবে অনেক উপহার, দিনে আর দিনের মিলাবে যাবে না ফিরে এই ভারতে মহামানবের ঠাকুর ফিরে। গণভার রহি জয়গান বলি উদ্ধর পরমের ভেবি মরুপদ গিরিপদ যারা এসেছিল, তবে আমার চরিত্র রয়েছে ধনঞ্জী তার বিচিত্র সুর, হে রুদ্র বীণা দাঁড়াবে ঘিরে এই। বাহ, একটা ক্লাব, খুব সুন্দর হয়েছে। তাহলে এইবারে নৃত্য পরিবেশন করব আমি আর সৃষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করে। তাহলে চলুন শুরু করি। স্মৃতির পথে জীবনের ছবি কেউ আঁকিয়ে যায়, কিন্তু
ছবি আঁকি, সে ছবি আঁকি তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো সে আপনার অভিরুচি অনুসারে কত কি পাল্টে, কত কি রাখি, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়ে তোলে। বস্তুত তার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন YouTube. রিক্ততা দুঃখ ভেদে আপনার করে উন্মোচন। রিক্ততা দুঃখ ভেদে আপনার করে উন্মোচন।
জীবনের ছবি খেয়ে খেয়ে যায় জানি না। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করে তার আবৃত্তির ধারি থেকে একটি আবৃত্তি নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে আমাদের সকলের প্রিয় শ্রাবন্তী। শ্রাবন্তী চলে এসো। তাহলে শ্রাবন্তীর জন্য সবাই মিলে একটা জোরে করতালি হয়ে যাক। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত ভাগ করে বুদ্ধধারে দেবালয়ে কোণে কেন আছি সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখ দেখি তুই যে দেবতা নেই ঘরে তিনি গেছেন যথাই মাটি ভেঙে করছে চাষাচাষ পাথর ভেঙে কাটছে যেথায় কাটছে 12 মাস রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দু হাতে কর্মযোগে তার সাথে এক হয় কর্ম করুন ঝড়ে। বাহ, সবাই একটা জোরে করতালি। এবার আমাদের সামনে আবৃত্তি করতে আসছে আমাদের সকলের প্রিয় নন্দিনী। নন্দিনী চলে এসো, চলে এসো। তাহলে নন্দিনীর জন্য সবাই একটা জোরে করতালি হয়ে যাক। চলো। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ চেতাশীল জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গতলে দিব শরীর শুদ্ধারে রাখে নাই খণ্ড শুদ্ধা ভারতের সেই স্বর্গের বাচ্চা মানুষ আমাদের এটা যে করেছে এটাই অনেক। অজস্র করতালি। কারণ ছোট মানে এত শব্দ, এত কঠিন শব্দ চয়ন, তার জন্য হ্যাটস অফ। ওদের করেছে এটাই আমাদের কাছে। এবার আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সুশান্ত। তার আবৃত্তি ডায়রি থেকে একটা আবৃত্তি শোনাবেন। চলে এসো সবাই, সুশান্তের জন্য একটা জোরে করতালি। রবীন্দ্রনাথ ঠাকুরের দেখে একটি কবিতা আমি বলতে চলেছি। বিচিত্র সাল। আমি যখন পাঠশালাতে যাই আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10 তলায় নাড়ু দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে থাকে যাই সে ছেলে যে পত্তার খুশি যখন খুশি খাইছে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাশে দেরি ইচ্ছা করে প্লেট ফেলে দিয়ে আমি অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তোরা মানা নাই করে কোদাল পাছে পড়ে পায়ে পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পড়ায় না শাক জামা ধুলো ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছা করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমাকে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখে চেয়ে পথে পাগড়ি পরে প্রহরীওয়ালা যায় আধার গলি লোক না বেশি চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে লণ্ঠনটি বুঝিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে আছে বাড়ির দরজায় রাত হয়ে যায় 10টা-11টা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছা করে পাহাড়িওয়ালা হয়ে গলির ধারে আপন মনে যাবি। খুব সুন্দর।
খুব সুন্দর একটা কবিতা বলেছে। তাহলে ধন্যবাদ। এবার আমাদের কাছে নৃত্য পরিবেশন করবে আমাদের সকলের প্রিয় সৃষ্টি। সৃষ্টিকে আমরা মঞ্চে ডেকে নেব। সবাই মিলে সৃষ্টির জন্য একটা জোরে করতালি হয়ে যাক। অসাধারণ অসাধারণ অসাধারণ। ওর জন্য একটা ক্ল্যাপ। আমাদের সামনে তার নৃত্যের ডালি নিয়ে আসছে নন্দিনী। তাহলে নন্দিনীকে স্বাগত জানাই সবাই মিলে একটা করতালির সাথে। নন্দিনী এবার আমাদেরকে অসাধারণ নৃত্য পরিবেশন করে দেখাবে। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন।
বাহ, অসাধারণ 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 নাচ। এবার আমাদের মাঝখানে তার নৃত্যের ডালি নিয়ে আসছে সায়ন। সায়ন চলে এসো। সায়ন একটি অসাধারণ নৃত্য পরিবেশন করবে। তাহলে চলুন সায়নের জন্য সবাই একটা জোরে করতালি হয়ে যাক। এবার আমাদের মাঝখানে রোহান আসছে একটি নৃত্য পরিবেশন করার জন্য। রোহান চলে এসো। Thank you.
এবার আমাদের সামনে একটা আবৃত্তি পাঠ করবে রোহান। রোহান, সবাই রোহানের জন্য জোরে করতালি। নমস্কার, আমি রোহান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি সোনার তরী করব। গগনে গর্জে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ধরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বাড়ি ঘিরাও তরি কুলেতে এসে, জিও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লোক তরণী পড়ে, আরও আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয় ছিল, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রোহিণীপুর, যাহা ছিল নিয়ে গেল সোনারি তরি। নমস্কার। তাহলে আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো, আর আপনারা
আমাদের সাথে অতি অবশ্যই থাকবেন অন্যান্য দিনগুলোতে এরকমভাবে আশীর্বাদ করার জন্য। আর আপনাদের সবসময় পাশে চাইবো, কারণ এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা অনুষ্ঠানকে দাঁড় করালো। হ্যাঁ জানি এখানে সবার কিছু না কিছু ভুল হয়েছে, কিন্তু সবাই নিজ মনে করে এই ভুলগুলোকে মার্জনা করবেন। একটা কথা মনে রাখবেন, মার্জনা করা সর্বদাই সবথেকে মহৎ কাজ। তাহলে এই বলে আজকের মতন এখানে আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটুখানি পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা যাপন করব, আর আজকের মতন অনুষ্ঠানটা সমাপ্তি করব। তাহলে সবাই মিলে একবার এসো, একটুখানি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই একটু শ্রদ্ধা যাপন করবো। হ্যাঁ সৃষ্টি এসো, ভিডিওটা ফলো করতে পারি। সবাই একটু ফুল নাও, নাও নাও। সৃষ্টি এসো, কারি কারি নেওয়ার কিচ্ছু নেই, তাহলে সবাই মিলে সব এরকম, হ্যাঁ। তাহলে সবাই মিলে চলুন একে একে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দিই। ওখানে ফুলটা রাখা আছে, চেষ্টাই ক্যামেরাটা ধর। তাহলে আজকের মতন এখানে বিশ্রাম। তাহলে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন এরকম করে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি, আর সবার মনে ভক্তিভাব যেন প্রচার করতে পারি। তাহলে এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আর হ্যাঁ, সবাই এখন একটুখানি মিষ্টিমুখ করবে, কারণ গুড্ডু পাস করেছে এবং আমার সব স্টুডেন্টগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই পাস করেছে, তাই গুড্ডুর মা সবাইকে মিষ্টিমুখ করাতে জন্য মিষ্টি দিয়ে গেছে। আর আমি আমার মা কষ্ট করে একটুখানি সবার জন্য অল্প করে চাউমিন করেছে, সবাই একটু টেস্ট করে যাবে। ওকে, তাহলে চলো, নাও সবাই নাও, খাও, সবাই বসে পড়ো, নিচে বসো, নাহলে রসগুলো না বিছানায় পড়বে। সবাই একটু নিচে বসে পড়ো, সবাই মিলে গোল করে বসবো, খাবো আর গল্প করবো। সবাইকে দাও, একটু সবাইকে দাও। সৃষ্টি চলো, এইদিকে ফটোশ্যুট হচ্ছে এবার। সৃষ্টি খেয়ে নাও, খেয়ে ফটোশ্যুট করো, আমি করে দিচ্ছি, পরে আমি করে দিচ্ছি। সৃষ্টি কেমন হয়েছে? তাহলে গুড্ডু দাদাকে সবাই বলো আসছে বছর আবার ভালো করে পাস করবে। যত ওরা ফটো তুলুক এদের মন ভরবে না। শোনো, সামনের বছর আপনারও কিন্তু মাধ্যমিক, এইভাবে কিন্তু মিষ্টির হাঁড়িটা আনা চাই। মিষ্টির হাঁড়ি খাতায় নয়, হাতে চাই, ঠিক আছে? দেখেছো তো, এইদিকে তাকা। গুড্ডু যেইভাবে মিষ্টির হাঁড়িটা সবাইকে হাতে দিয়েছে সেরকম হাতে দিবি, কিন্তু খাতায় আনিস না, এইটুখানি মান রাখিস। কি 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 আরেকবার বলো। ও দেখিয়ে দিলে ও কতটা খুশি হবে জানি না, আমি সব থেকে বেশি খুশি হব। ওর তো মানে তবু লাগছে না, মানে লাগলে যদি হতো। ছাত্র থেকে মাস্টার মশাইটা বেশি খুশি হবে। একদম ঠিক, পারবি না তো, লজ্জা নেই তো। আমার কাছে দাও, আমি কি বুকিং এর কাছে নাকি যে পাচ্ছি তাই কিছু করছি। তাহলে আজকের ভিডিওটা এইটুখানি থাক, সবাই সবার বাড়ি চলে গেছে, এবার আমার ঘরটা সব গুছাতে হবে, আমিও চেঞ্জ করব। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন, আর ভিডিওটার সাথে থাকবেন। অনেক দিন পর আমি যদিও ভিডিওটা করছি, জানি অনেকগুলো ভিডিও দিতে পারিনি, অনেক পার্সোনাল কারণ ছিল। যাই হোক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর ভালো লাগলো এই ভিডিওটা। তাহলে এই ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, সাইনিং আউট।